আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সুনানে আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 939। হযরতে কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তেনারা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সালাত অর্থাৎ নামাজে যদি ইমামের ভুল হয়, মেল অর্থাৎ পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলে লোকমা দিবে এবং ফিমেল অর্থাৎ মহিলা মুক্তাদিরা তারা হাতের উপর হাতের তালু মেরে তারা লোকমা দিবে। হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। ব্যাখ্যা একই ম্যাটারে। এই হাদিসের ফায়সালামূলক আরেকটা হাদিস আছে, ভুলভাল ফাঁসা দিলে তো হবে না ভাই। এই হাদিস নাম্বার হচ্ছে 942। হযরতে মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ঈসা ইবনে আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ফিমেল অর্থাৎ মহিলা মুক্তাদিরা ইমাম সাহেবকে লোকমা দিবে, তারা ডান হাতের আঙ্গুলে দিয়ে বাম হাতের তালির উপরে মেরে লোকমা দিবে। হাদিস সিয়াসিতা বা এখানে সিয়াসিতা হাদিসে দুইটা হাদিস। প্রথম হাদিস তার ফায়সালার জন্য, দ্বিতীয় হাদিসটা আমি একসঙ্গে বর্ণনা করলাম এই জন্যে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? মেল অর্থাৎ পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলে লোকমা দিবে, ফিমেল অর্থাৎ মহিলা মুক্তাদিরা তারা লোকমা দিবে হাততালি মেরে। কীভাবে মারবে? ডান হাতের আঙ্গুলি দিয়ে বাম হাতের তালুর উপরে মেরে লোকমা দিবে। এটা ফিমেল মুক্তাদির জন্য। তবে হ্যাঁ, প্রকাশ থাকে যে ঠিক আছে অনেক হাবেজ থাকলো সেখানে তারাবি খতম তারি বা অন্য কোনো সালা হচ্ছে, হাবেজ সাহেবরা রয়েছে, হাবেজ সাহেব ভুলে গেছে, ধরুন মাঝখানে ভুলে গেছে, আইন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতুউ বিসুরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাকুম। আসছে না, পাশ থেকে বলে উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আবার ধরে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা সাবিনা মানা বিল্লাহি। আটকে গেল, পাশ থেকে হাফেজ সাহেব মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আমিলুস সালিহান ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। পিছন থেকে হাফেজ সাহেব এভাবে লোকমা দিতে পারে। আনপাড় হলে সুবহানাল্লাহ বলবে। মেল ফিমেলরা হাতের উপর হাত তালি মেরে লোকমা দিবে, ডান হাতটা নিয়ে বাম হাতের তালুর উপরে হাত মেরে ফিমেলরা লোকমা দিবে, কোনো সমস্যা নেই ভাই। কি নেই কোরআন হাদিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ক্ষেত্রে ফলো করতে বলছেন, কোরআন আর হাদিস। এই দুইটা যারা মানবে তারা গুমরাহি হবে না, আর এই দুইটা বাদ দিয়ে যারা অন্য কিছু মানে তারাই গুমরাহি হবে, তারা মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি হয়ে যাবে। অবশ্যই কোরআন হাদিস ছাড়া বাইরে কোনো ক্ষেত্রে আশ্রয় হওয়া লাগবে না, কোনো ক্ষেত্র থেকে ভিক্ষা গ্রহণ করা লাগবে না। আল্লাহ আল্লাহ রসুল এর ভিতরে সব কিছু দিয়ে দেয়, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, প্রকাশ্য বা অপ্রকাশ্য, অবশ্যই এর ভিতরে সবই আছে। আপনারা প্রশ্ন করুন, সব কোরআন হাদিস থেকে দেওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবই আছে। অবশ্যই আমাদের আঁকড়ে ধরতে হবে কোরআন আর হাদিস। সর্বোত্তম কিতাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন, আর তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন, আর পৃথিবীর কে কোথায় চাঁচা মোল্লালে তোর কিতাবের অত বলে চটি চাটা মাওলানা ফেলে দে তোর কিতাব ডাস্টবিনে। যত শিরক কুফার বেদাত দিয়ে ভর্তি করেন, নিজের পীর ব্যবসা, নিজের মাজার ব্যবসা, নিজে বিভিন্ন রকম ধর্ম ব্যবসা করার জন্য তুমি তোমার চটি কিতাব তৈরি করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম কিতাব হচ্ছে কোরআন আর হাদিস। তুমি সেই কোরআন হাদিসের প্রচার না করে তুমি বড় হুজুর হয়ে গেছো, ডাস্টবিনে ফেলে দাও সব, যাতে কোরআন আর হাদিস নেই, যাতে কোরআন আর হাদিসের হাওয়ালা নেই।